কেমন হয় যদি হাতের স্মার্টফোন দিয়ে আমরা আয় করতে পারি, সেই গাইডটা তোমরা এই ভিডিওতে পাচ্ছ। হাতের স্মার্টফোনই তোমার আয়ের মাধ্যম হতে পারে। কোনো ল্যাপটপ বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, মানে ল্যাপটপ কম্পিউটার লাগবে না, কাজের অভিজ্ঞতাও লাগবে না, ফ্রেশার তাও করতে পারবে, ঘরে বসেই শুরু করতে পারবে। এবং এখানে আমি মাইক্রো টাস্কিং নিয়ে কথা বলছি। এটা 100% ফ্রি, অর্থাৎ কোনো প্রকার চার্জেস নেই, ফ্রিতেই শুরু করতে পারবে। এটা যে কোনো সময় করে যাবে, এনি টাইম তুমি এটা করতে পারবে। এবং যে কোনো ডিভাইস থেকে, তুমি ফোন থেকেও করতে পারো, ল্যাপটপ কম্পিউটার থেকেও করতে পারো। এদের অ্যাপ আছে, অ্যাপ ডাউনলোড করেও কাজটা করো। তাহলে ফোন থেকে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে তুমি নিজের একটা পার্ট টাইম কাজ শুরু করতে পারো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, এ টু জেড সমস্ত কিছু আলোচনা করছি। আর এরকম গুরুত্বপূর্ণ এবং কাজের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করেছো? ওকে, চলো দেখে না যাক। আচ্ছা, প্রথমে আমরা দেখবো কেন এটা সাধারণ ডাটা এন্ট্রি কাজের চেয়ে আলাদা। দেখো, কাজের যন্ত্র মানে কি ডিভাইস লাগবে কাজ করার জন্য। ট্র্যাডিশনাল ডাটা এন্ট্রি করার জন্য ল্যাপটপ বা কম্পিউটার সেটআপ লাগে, ল্যাপটপ দিয়ে এবং কম্পিউটার দিয়ে কাজ করতে হয়। কিন্তু এই যে প্ল্যাটফর্মটা নাম হচ্ছে হাইভ মাইক্রো, এই প্ল্যাটফর্মে শুধু একটা স্মার্টফোন থাকলেই কাজটা করা যায়। এরপরে সব থেকে বড় কথা, যে সমস্ত ট্র্যাডিশনাল জব রয়েছে, ট্র্যাডিশনাল মানে প্রাইভেট জব বা ওয়ার্ক ফ্রম হোম, সেখানে কাজের সময় বা স্কেডিউল মানে ডিউটি টাইম দেওয়া থাকে, যে তোমাকে 8টার থেকে দুপুর 1টা পর্যন্ত ডিউটি করতে হবে, বা সকাল 10টার থেকে বিকাল 5টার মধ্যে ডিউটি করতে হবে। বাট এই জবটাতে, যে নতুন জবটা আলোচনা করছি, এখানে তোমার সুবিধা মতো যে কোনো সময় কাজ করতে পারবে, কোনো বাধা ধরা ডিউটি টাইম নেই। তুমি যদি চাও যে আমি 30 মিনিট কাজ করবো, করতে পারো। তুমি যদি চাও আমি 15 মিনিট কাজ করবো, আমি 1 ঘন্টা কাজ করবো, আমি 10 ঘন্টা কাজ করবো, যেমন তোমার সময় তুমি সেরকম করতে পারবে। আচ্ছা, বিনিয়োগ ইনভেস্টমেন্ট কত করতে হবে এখানে? যেমন ট্র্যাডিশনাল কাজে কোর্স করতে হয় বা সেট আপ করতে হয়, ল্যাপটপ কম্পিউটার কিনতে হয়, তার একটা ফি থাকে, ইনভেস্টমেন্ট থাকে। বাট এখানে সম্পূর্ণ বিনামূল্যে পড়তে পারবে, কোনো কিছু লাগবে না, হাতের ফোন থাকলেই হবে। এবার কোথায় বসে কাজ করবে? ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসেই করা যায় ট্র্যাডিশনাল কাজগুলো, বা কোনো কোম্পানিতে জবও করতে পারো। কিন্তু সব থেকে মেন কথা, সেখানে একটা ওয়াইফাই প্রয়োজন। বাড়ি বসে কাজ করার জন্য ভালো একটা ইন্টারনেট কানেকশন প্রয়োজন, ফোনের নেট থেকে হয় না। বাট এই জবটাতে, যেটা আজকের ভিডিওতে দেখাচ্ছি হাইভ মাইক্রোতে, বাসে, ট্রেনে বা কলেজে তুমি মোবাইল ডেটায় কাজ করতে পারবে। তুমি বাসে আছো, কলেজে আছো, অফিসে আছো, বাসের মধ্যে 10 মিনিট ফাঁকা টাইম পাচ্ছ, কাজ করো। ট্রেনে আছো, তুমি কাজ করতে পারো। কলেজে যাচ্ছ, কাজ করতে পারো। মানে একদম 4G বা 5G যে কোনো নেট থাকলেই কিন্তু কাজটা করতে পারবে। বিশাল স্ট্রং নেটওয়ার্কের প্রয়োজন নেই। এইবার এই যে প্ল্যাটফর্মটা হাইভ মাইক্রো, বিশ্বস্ত এবং গ্লোবাল প্ল্যাটফর্ম। গ্লোবাল প্ল্যাটফর্ম মানে শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন দেশে আছে। এই যে প্ল্যাটফর্মটা 1.5 মিলিয়ন লোকজন কিন্তু ব্যবহার করছে, ঠিক আছে? 200+ দেশে এটা অ্যাভেলেবেল। ভারতবাসীও এই কাজটা করতে পারবে, তাদের জন্য, তাদের মানে ভারতেও এই ওয়েবসাইটটা অ্যাক্সেসেবল। এবং ভারতেও যারা কাজ করবে তার পারিশ্রমিক দেওয়ার জন্য প্রসেস এদের ওয়েবসাইটেই আছে। প্লাস তুমি যদি চাও বাংলাদেশ থেকে কাজ করবো, বাংলাদেশ থেকেও কিন্তু এই প্ল্যাটফর্মে অ্যাক্সেস করা যায়, এই প্ল্যাটফর্মে কাজ করা যায়। এবং বাংলাদেশের বিকাশ, নগদ, এই সমস্ত মাধ্যমে পারিশ্রমিক পাওয়া যায়। এবং $2 মিলিয়ন বেশি মোট আয় হয়েছে এই হাইভ মাইক্রোতে। অর্থাৎ এই প্ল্যাটফর্মে যারা কাজ করেছে, যতজন পারিশ্রমিক পেয়েছে, সব মিলিয়ে $2 মিলিয়ন প্লাস, ঠিক আছে? তাহলে তুমি ভারতে থাকো, তুমি পাকিস্তানে থাকো, মেক্সিকো, বাংলাদেশ, সমস্ত দেশের লোকজনরা এখানে কাজ করতে পারবে। এইরকম 200+ দেশ আছে যেখানে এই প্ল্যাটফর্মে কাজ করে এই সমস্ত দেশের লোকজনেরা। আচ্ছা, এখানে 4টি সহজ পথ দেখাচ্ছে আমি ভালো করে, কিভাবে পার্ট টাইম কাজ করা যায় এবং কিভাবে ইনকাম করা যায়। স্টেপ 1-এ তোমাকে সাইন আপ করতে হবে, মোবাইল দিয়ে রেজিস্টার করতে হবে। সরি, মোবাইল নয়, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। তাহলে ইমেল আইডি দিয়ে প্ল্যাটফর্মে তোমাকে করতে হবে রেজিস্টার। রেজিস্টার হয়ে গেলে স্টেপ 2-তে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, পছন্দের কাজে তোমাকে যুক্ত হতে হবে। তোমার যেটা পছন্দ তুমি সেটা করবে, অনেক ধরনের কাজ আছে। স্টেপ 3-তে তোমাকে টাস্কটা কমপ্লিট করতে হবে। তাহলে তুমি যেই কাজটা চুজ করলে সেই কাজটা তোমাকে কমপ্লিট করতে হবে। কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমার যে পারিশ্রমিক সেটা তুমি বুঝে নেবে, ঠিক আছে? তাহলে একদম সহজ কাজ, একদম 4টে সহজ ধাপ। 1 নম্বরে এদের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করা। 2 নম্বরে তোমার পছন্দ মতো কাজ খুঁজে অ্যাপ্লাই করা। সেই কাজটাকে 3 নম্বরে তোমাকে কমপ্লিট করতে হবে। এবং কাজ কমপ্লিট হয়ে গিয়ে সাবমিট করবে, ওদের ওখানে ভেরিফিকেশন করবে, যদি ঠিকঠাক থাকে তুমি তোমার যে পারিশ্রমিক সেটা পেয়ে যাবে। কি ধরনের কাজ করতে হবে? এখানে 4 ধরনের কাজ হচ্ছে। একটা হচ্ছে ক্যাটাগরি করা, ছবি দেখে অবজেক্ট চিহ্নিত করা, যেমন জুতো নাকি বোতল। তাহলে এরকম একটা ছবি থাকবে যেখানে বিভিন্ন ধরনের ছবি থাকবে,
যেমন এইটা অ্যাজ এ এক্সাম্পল, এখানে একটা শুজ এবং একটা বটলের ছবি আছে। এবার তোমাকে বলবে যে এই শুজ এবং বটলটাকে ক্যাটাগরিজ করো, তখন ফোনের মাধ্যমে এই কাজটা খুব সহজে করতে পারবে, একদম সহজ। যদি বলে যে শুজ, তুমি টিকমার্ক করো, তুমি এখানে সিলেক্ট করবে, শুজ হয়ে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে বাউন্ডিং বক্সেস, ইমেজের নির্দিষ্ট অবজেক্টের চারপাশে বক্স আঁকা। যেমন দেখতে পাচ্ছ এখানে গাড়ির ছবি আছে, এই তাহলে এই ইমেজটার চারপাশে একটা বক্স আঁকো, তাহলে তুমি এরকম ফোন থেকে এরকম বক্সটা এঁকে দেবে, তাহলে এই কাজটা বাউন্ডিং বক্সিং এর কাজ, খুব সহজ কাজ। আচ্ছা, অডিও ট্রান্সক্রিপশন করা, ছোট অডিও ক্লিপ শুনে টাইপ করা, মানে তোমাকে একটা ভয়েস রেকর্ডিং প্লে করে দেবে, সেই ভয়েসে কি বলা আছে সেটা তোমাকে টাইপ করতে হবে। তাহলে এটা হচ্ছে অডিও থেকে শুনে শুনে টাইপ করা, ট্রান্সক্রিপশন। আর তারপরে হচ্ছে সেমাটিক সেগমেন্টেশন, অবজেক্ট ট্র্যাকিং, ভিডিওর ফ্রেমে কোন অবজেক্টের মুভমেন্ট ট্র্যাক করা, মানে একটা ভিডিও চলবে, সেই ভিডিওতে অবজেক্টটা কোথায় কোথায় যাচ্ছে সেটাকে ট্র্যাক করা। মনে করো এই গাড়িটা, এবার গাড়িটা তো চলছে, এবার সেটা সেরকম একটা ভিডিও প্লে হচ্ছে, এবার এই গাড়িটা কোথায় কোথায় যাচ্ছে সেটাকে তোমাকে ট্র্যাক করতে হবে। তাহলে এই আলাদা আলাদা 4 ধরনের কাজ আছে। তাহলে তুমি এখন আমাকে ইমিডিয়েট এখনই কমেন্ট করে জানাও যে এই 4 ধরনের কাজের মধ্যে তুমি কোনটা করতে পারবে। তাহলে অবশ্যই কমেন্ট করো। ওকে, কমেন্ট করেছো, যেই কাজটা তুমি করতে পারবে সেই কমেন্টটা আমি দেখে রাখলাম। আচ্ছা, তারপরে কি আছে, কেন তারা এই কাজের জন্য তোমাকে পারিশ্রমিক দেবে। তোমার এই কাজগুলো, ছোট ছোট কাজ মাইক্রো টাস্কিং বলে, গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে ট্রেনিং দিতে সাহায্য করে, মানে এগুলো এআই কে ট্রেন করানোর হিসাবে কোম্পানি ব্যবহার করে। তাহলে এআই কে মানুষই ট্রেন করে, তাহলে তুমি যে সমস্ত কাজগুলো করবে সেই কাজগুলো নিয়ে ওরা কি করবে, এআই কে ট্রেন করাবে, যার জন্য তার বিনিময়ে তোমাকে পারিশ্রমিক দেবে। যেমন অটোনোমাস ভেহিকেল, সেলফ ড্রাইভিং গাড়ি তৈরি করার জন্য এইটা কাজে লাগবে। কন্টেন্ট ফিল্টারিং, ব্যানিং হেট স্পিচ, সোশ্যাল মিডিয়ায় খারাপ শব্দ আটকাতে। যেমন সবাই জানো যে এখন ফেসবুকে এআই ইন্টিগ্রেট হয়েছে, ইউটিউবে যারা ক্রিয়েটার তারা অনেকে জানে যে এআই ইন্টিগ্রেট হয়েছে, যেখানে এখন কিন্তু মানুষ না, এআই সবকিছু রিভিউ করে। যার জন্য তুমি একটা ভিডিও ছাড়বে, সেই ভিডিওতে এআই দেখবে যে তাকে যেভাবে প্রোগ্রাম করা হয়েছে সেই অনুযায়ী ওই ভিডিওতে কোনো কিছু আছে কিনা, নাকি কপিরাইট স্ক্যান করবে, কমিউনিটি গাইডলাইন ভাইলেশন করবে। যদি ও শব্দগুলো ধরে নেয়, সেগুলো যদি তোমার ভিডিওতে পেয়ে যায়, ভিডিওটাকে ব্যান করে দেবে। এবার তারপরে তোমার মনে হচ্ছে না এআই ভুল করেছে, তারপরে তুমি অ্যাপিল করো, হিউম্যান দিয়ে রিভিউ করা ট্রাই করো, তারপরে গিয়ে সলিউশন পাবে। বাট প্রাথমিকভাবে এআই যদি ওই রকম কোনো সলিউশন পায় বা প্রবলেম পায় যে ওদেরকে যেভাবে ট্রেন করা সেরকম কোনো শব্দ, সেরকম কোনো কিছু পেলো, ওই ভিডিওটা ব্যান করে দিল। তার জন্য এই এআই যাতে ভুল না করে, ওকে ট্রেন করার জন্য এগুলো করা হয়। স্টার্ট আপ ও বিশ্ববিদ্যালয়, বড় বড় রিসার্চ প্রজেক্টেও কিন্তু এই যে তোমার কাজগুলো সেগুলো কাজে লাগবে। তাহলে সঠিক প্রোফাইল এবং সেট আপ গাইড ভালো করে দেখে নাও। প্রথমত একটা অ্যাক্টিভ মোবাইল দেবে, অ্যাক্টিভ ইমেল আইডি দেবে, সরি মোবাইল নাম্বার নয়, একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে। কোথায়, যখন তুমি ওয়েবসাইটে লগ ইন করবে, সেখানে পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট করা, এবং তোমার সঙ্গে কোম্পানি কমিউনিকেশন বা যোগাযোগ করবে তার জন্য পাসওয়ার্ড ইমেল দেওয়া বাধ্যতামূলক। তারপরে বয়স ও শিক্ষা, মানে এজ ও এডুকেশন, তোমার সঠিক বয়স, যেমন তোমার বয়স কত, 25 নাকি 30 নাকি 35, সেটা চুজ করতে হবে। এবং তোমার যে ডিগ্রি আছে, হাই স্কুল ডিগ্রি মানে 10-12 পাস নাকি গ্রাজুয়েশন পাস নাকি পিএইচডি করেছো, সেটা তুমি ওয়েবসাইটে মেনশন করে দেবে। তারপরে কাজের সময়, এখানে সপ্তাহে 1 থেকে 20 ঘন্টা কাজ করতে পারবে, ঠিক আছে। কত, সপ্তাহে 1 ঘন্টা থেকে শুরু করে 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে, তোমার যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারে। এবং ভাষা, ল্যাঙ্গুয়েজ, বাংলা নেই, ইংলিশ তুমি এখানে নির্বাচন করবে। এখানে তুমি যদি বাংলা নির্বাচন করো তাহলে কিন্তু কাজ পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ যেহেতু এটা গ্লোবালি এই প্ল্যাটফর্মটা রয়েছে, এবং গ্লোবালি তো বাংলা ভাষা চলে না, বা গ্লোবালি তামিল তেলুগু চলে না, গ্লোবালি চলে ইংলিশ ভাষা। তো তুমি যদি ইংরেজি ভাষাটাকে চুজ করো তাহলে কাজ পাওয়ার পরিমাণটা তোমার কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপরে অ্যাকাউন্ট করার পরে তোমাকে আইডি ভেরিফিকেশন করতে হবে। এখানে তোমার আইডির সামনের অংশ এবং আইডির পেছনের অংশ ছবি তুলে তোমাকে আপলোড করতে হবে, এবং এই ছবিটা অ্যাক্টিভ ফাইলে নিতে হবে। যেমন তোমরা আধার কার্ডের প্রথম পেজের ছবি বা ভোটার কার্ডের প্রথম পেজের ছবি এবং পেছনের পেজের ছবি একটা সিঙ্গেল পিডিএফ এ আনবে, সেটাকে আপলোড করবে, ঠিক আছে। যেমন ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো ব্যবহার করতে পারো। গভর্নমেন্ট আইডি হিসাবে কোনোভাবেই আধার কার্ড দেওয়া যাবে না। এই পোর্টাল কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল পোর্টাল, তাই আধার কার্ডকে আইডি প্রুফ হিসাবে অ্যাকসেপ্ট করে না। এখানে ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই 3টের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে। এখানে দুটো আলাদা আলাদা ছবি আপলোড করার অপশন নেই, বা ফ্রন্ট আর ব্যাক তুমি যদি চাও আমি আলাদা আলাদা ছবি তুলে আপলোড করবো, পারবে না। তোমাকে দুটো ছবি তুলে একটা পিডিএফ এ আনতে হবে, তারপর সেটাকে ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবং আইডি ভেরিফিকেশন হওয়া কিন্তু মাস্ট।
এটা না করলে কিন্তু কাজ পাবে না। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোয়ালিফায়ার টেস্ট। গাইডলাইন পড়বে, এখানে টেস্ট দিতে হবে, সেই গাইডলাইনটা পড়বে, তারপরে তুমি টেস্ট দেবে, সেই টেস্টে পাস করলেই তুমি কাজ করার জন্য এলিজিবল হয়ে যাবে, তোমার প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তোমার সিলেকশন টেস্টে তুমি যদি ভুল করো তাহলে কিন্তু তুমি এখানে কাজ পাবে না, তাহলে সিলেকশন টেস্ট দিতে হবে, এটা এখানে মেন। তাহলে তুমি এখনই শুরু করতে পারো কাজটা। তাহলে আমরা এখানে কাজটা শুরু করছি, ভালো করে দেখে নাও, লাইভ দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি গুগল ক্রোমে। গুগল ক্রোমে সেখানে আমরা সার্চ করবো কি হাইভ মাইক্রো। দেখো আমরা হাইভ মাইক্রো গুগলে সার্চ করলাম, তোমরা ফোনের ব্রাউজার থেকে সিম্পলি হাইভ মাইক্রো সার্চ করে দেবে। সার্চ করে প্রথমে ওয়েবসাইট চলে আসবে কি hivemicro.com, hivemicro.com। আমি তাও পিন কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো। এই ওয়েবসাইটে ঢুকলে এইটা হচ্ছে এদের ওয়েবসাইটের পোর্টাল। এই ওয়েবসাইটে তুমি ভালো করে পড়ে নেবে, এখানে কি কি কাজ করতে হবে, কি করে কাজ করতে হবে, সবকিছু ইন ডিটেলে দেওয়া আছে। আমি যেটা এতক্ষণ ধরে বোঝালাম সেটা এখানে ইন ডিটেলে বলা আছে। এবার তুমি যদি চাও এখানে কাজ করতে, তাহলে তোমাকে যেমনটা কি বললাম যে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে এই অপশনটা ক্লিক করতে পারো, স্টার্ট, এই অপশনটা। এখানে প্লে স্টোরে অ্যাপ আছে, অ্যাপ থেকেও কাজ করতে পারো, অ্যাপ ডাউনলোড করে। অ্যাপ স্টোরে অ্যাপ আছে, অর্থাৎ আইফোন থাকলে অ্যাপ স্টোরে অ্যাপ ডাউনলোড করে কাজ করতে পারো। অথবা তুমি যদি চাও এখানে আমি ক্লিক করবো না, তাহলে এখানে তুমি সাইন আপ করতে পারো, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অবশ্যই অ্যাকাউন্ট ছাড়া তুমি কাজ করতে পারবে না। তবে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বলা আছে সাইন ইন করতে। ঠিক আছে, তো আমাদের কাছে সাইন আপ করতে হবে, কারণ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা হচ্ছে ফর্ম। এই ফর্মটা একদম ছোট ফর্ম, বেশি বড় নাই। প্রথমে দেখো তোমার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও কন্টিনিউ করতে পারো, এখানে বলা আছে। তাহলে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। বা ফেসবুক দেওয়ার দরকার নেই, কারণ ওখানে অনেক ইনফরমেশন থাকে যেগুলো এই সাইটে অ্যাক্সেস করার কোনো দরকার নেই। তুমি এখানে ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করো। কি করে করবে? প্রথমে তোমার ফুল নাম দেবে, অর্থাৎ নাম ও পদবি লিখবে। এবার এখানে একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবে। এই ইমেলেই কিন্তু তোমাকে যদি পাসওয়ার্ড ভুলে যাও, তারপরে তুমি পারিশ্রমিক তুলবে, নোটিফিকেশন সবাই এই ইমেল আসবে, তো এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে। এরপরে তোমাকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করবে, এখানেও সেম পাসওয়ার্ড বসিয়ে কনফার্ম করবে। তো এখানে একটা স্ট্রং কম্বিনেশনের পাসওয়ার্ড সেট করে নাও। তারপরে কান্ট্রি চুজ করবে, যেমন এখন এখানে আফগানিস্তান চুজ করা আছে। তো এখান থেকে যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছো তারা এখান থেকে ইন্ডিয়া চুজ করবে, এবং যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো তারা বাংলাদেশ চুজ করবে। তো আমি এখানে সার্চ অপশনে সার্চ করে দেবো ইন্ডিয়া। তাহলে দেখো এখানে চলে আসছে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া চুজ করে নিলাম, হয়ে গেল ইন্ডিয়া। এবার ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করবে, এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এখানে হিন্দি আছে কিন্তু বাংলা মেনশন করা নেই, তো এখানে ইংলিশটা চুজ করে দিলাম, এতে কাজ পাওয়ার অপশনটা বেড়ে যাবে। এবার বলা আছে তুমি এই হাইভ মাইক্রো সম্পর্কে কিভাবে জানতে পেরেছো। তো এই যে দেখো আছে ইউটিউব, তো এই ইউটিউবে এই অপশনে ক্লিক করবে। ঠিক আছে, আচ্ছা ক্লিক করার পরে এখানে তুমি টিকমার্ক করবে এই দুটোতে। তারপরে এই আই এম নট রোবট এখানে টিকমার্ক করবে। এরপরে এই সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলে তোমার অ্যাকাউন্ট তো ফ্রি হয়ে যাবে হাইভ মাইক্রোতে। এরপরে তোমাকে তোমার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে তোমার সমস্ত তথ্য দিয়ে 100% প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেলে তোমাকে কি করতে হবে, একটা অনলাইন টেস্ট দিতে হবে। এখানে টেস্ট দেওয়া লাগবে, মানে যে সমস্ত কাজ তুমি করবে সেই কাজগুলোই আগে তুমি পারো কিনা তার একটা টেস্ট দিতে হবে। এই টেস্টে ফেল করলে কাজ পাবে না, এই টেস্টে পাস করলে তবেই তুমি এখানে কাজটা পাবে। তারা টেস্টটা খুব ভালো করে দেবে, ভুল করার কিন্তু কোনো সুযোগ নেই। তাহলে এটা হচ্ছে ইন ডিটেল সমস্ত ভিডিও। তুমি বাড়ি বসে কাজ করতে পারো। তুমি যদি স্টুডেন্ট হও, তুমি যদি হাউস ওয়াইফ হও, তুমি অলরেডি কোনো কাজ করছো, বিজনেস করছো, জব করছো বা রিটায়ার করে গেছো, সবাই 15 থেকে 30 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা যদি সময় থাকে এই কাজটা করতে পারবে পার্ট টাইম। তার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও। এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো।